তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী হিসেবে ভোটার তালিকায় নাম আছে, কিন্তু সেই তালিকায় নাম লেখানোর সুযোগ জুটেছে নামে মাত্র। বেশিরভাগেরই নারী অথবা পুরুষের তালিকায় নাম লিখিয়ে ভোটার হতে হয়েছে, যা এই জনগোষ্ঠীর স্বকীয়তা ও মানবাধিকারকে অবজ্ঞা বলছেন মানবাধিকার কর্মীরা। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিভাগে ৩৯টি সংসদীয় আসন। এসব আসনের মোট ভোটার ১,৬৩,৭৭,০০০। এর মধ্যে মাত্র ১৭৪ জন তৃতীয় লিঙ্গের। তালিকায় অন্তর্ভুক্তি ও ভোটার তালিকায় থাকা সংখ্যা নিয়ে আপত্তি আছে এই জনগোষ্ঠীর। পদে পদে হয়রানি, ভোটার অন্তর্ভুক্তির সময় নারী ও পুরুষ হিসেবে তালিকাভুক্ত করায় মোট ভোটারের ঘরে তৃতীয় লিঙ্গের ভোটার নগণ্য। ফলে নিজস্ব স্বকীয়তা ও পরিচয়ে ভোট বঞ্চিত এই জনগোষ্ঠীর মানুষ। জন্ম নিবন্ধন চেঞ্জ করতে যাচ্ছি তখন বলছে আমাদের কাছে কোনো নির্দেশনা নেই, এবং যখন যারা পড়াশোনা করেছে, যারা শিক্ষা পড়ে যাচ্ছে, তারা বলছে যে আমাদের কাছে কোনো নির্দেশনা নেই। তা আমি একবার 3 জনকে চিঠি দিলাম, আমি নির্বাচন অফিসে দিলাম, আমি যে স্থানীয় সরকারের কাছে দিলাম, আমি সিটি কর্পোরেশনে দিয়েছিলাম, কিন্তু আমি দুঃখের বিষয় যে কোথাও সাড়া পাইনি এই বিষয় নিয়ে। ভোট দিতে গেলাম, আমাকে বললো 3 তলায় যাও। 3 তলায় গিয়ে আমি ওখানে জিজ্ঞাসা করলাম, ওখানে যে থাকে আনসার বাহিনীর লোক থাকে, যে টোকনটা দেখালাম, দেখে বলছি কোথায় দাঁড়াবো, তো বলছে এই লাইনে দাঁড়ান। যে বলছে না না না, এটা তো ছেলেদের লাইন, আপনি কেন এখানে দাঁড়াবেন, আপনি ওই মেয়েদের লাইনে যান, দোতলায়। এবার দোতলায় গেলাম, দোতলায় যায় ওই যে আমাদের যে যে ছিল ওটা খুঁজে পাচ্ছিল না। বলছে আপনার তো মেয়েদের মধ্যে এটা নেই, আপনি আবার 3 তলায় যান। তারপরে 3 তলায় গিয়ে যাওয়ার পরে উনি খুঁজে 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 আমার টোকনটা দেখার পরে তারপরে খুঁজে আমাকে আলাদা করে দাঁড় করিয়ে পরে তারপরে অনেক সমস্যার পরে ভোট দিলাম। অনেকবার নির্বাচন অফিসে গেছি, আমাদেরকে আজকে বলে এটা না ওটা, ওই কাগজটা নিয়ে আনো, তারপর ওটা নিয়ে গেলে বলে কি আজকে এই রুম না ওই রুমে যাও, ওই রুমে গেলে কি বলে কি যে আজকে 2 তলায় যেতে হবে, 2 তলায় গেলে কি বলে 1 মাস পরে নিচে সেই কর্নারে 104 নম্বর রুমে, এই করে অনেক ঘোরানোর পরে লাস্টে যখন শেষ হয়ে যায় তখন বলে যে এটা আর হবে না এখন আমাদের। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী সবচেয়ে বেশি তৃতীয় লিঙ্গের ভোটার বগুড়ায় ৪২ জন, সবচেয়ে কম চাঁপাইনবাবগঞ্জে মাত্র 1 জন। মানবাধিকার কর্মী ও সমাজ বিশ্লেষকরা বলছেন, তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে ভিন্ন পরিচয়ে তালিকাভুক্ত করাই প্রকৃত চিত্র উঠে আসেনি, যা তাদের অধিকারকেও ক্ষুণ্ণ করেছে। ইন্টারন্যাশনাল যেটা হিউম্যান রাইটস প্রিন্সিপাল রয়েছে, এটা বেসিক হিউম্যান রাইটসের ভায়োলেশন। এটা যদি ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হয়ে থাকে, তাহলে অ্যাজ ফর আওয়ার কনস্টিটিউশনের আর্টিকেল 27-28 এটাকে এটা ভায়োলেশন করে, এবং আরপিও তো সংবিধানের ঊর্ধ্বে না, আমাদের নন ডিসক্রিমিনেটরি অ্যাটিটিউড থাকতে হবে। তার যে ইনক্লুশন, সেই ইনক্লুশনটা নারী হিসেবে পুরুষ হিসেবে না হয়ে তার যে জেন্ডার সেটাই থার্ড জেন্ডার হিসেবে এটা থাকা উচিত বলে আমি মনে করি। এতে করে তাদের আইডেন্টিটি ক্রাইসিসও থাকবে না এবং তার ইনক্লুশনটা যথাযথ। তাদের আইডি একরকম, তাদেরকে আলাদা লাইনে যে বা কোনো ব্যবস্থা থাকে না, তাদেরকে ভিন্ন পরিচয়ে যে তারা নিজেরা যেই পরিচয়টা বহন করে সেই পরিচয়ের একদম বিপক্ষে যেয়ে তাদেরকে ভোট দিতে হয়। আর এটার জন্য যেমন সবচেয়ে বড় বাধা হচ্ছে এনআইডি কার্ড, আর এই এনআইডি কার্ড যখন সংশোধনী করতে যেয়ে তাদের অনেক রকমের ঝামেলা সৃষ্টি হচ্ছে। নির্বাচন কমিশন অবশ্য বলছে, অনেকে নারী পুরুষ হিসেবে নাম নিবন্ধন করিয়েছেন, ফলে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ঠিকই আছে। আসলে সকল ব্যক্তি হিজড়া হইলেই যে এটা নিবন্ধিত হবে এটি মূলত বিষয় না, কারণ ওই হিজড়া ব্যক্তিকেও 18 বছর বয়স হইতে হবে, প্রথমত হচ্ছে একটি বিষয়। আর ইতিমধ্যে আপনারা জানেন যে অনেক ব্যক্তি বা অনেক হিজড়া সম্প্রদায়ের লোকও মনে করেন সে নিজেকে কেউ পুরুষ হিসেবে নিবন্ধিত করেছেন, কেউ মহিলা হিসেবে নিবন্ধিত করেছেন। যেহেতু হিজড়া সম্প্রদায়ের বিষয়টি 2018 সালে হাইকোর্টের একটি নির্দেশনার আলোকে হিজড়াকে থার্ড জেন্ডার হিসেবে বিবেচনা করা হয়েছে। এই কারণে আমার মনে হয় যে হিজড়া হিসেবে যারা নিবন্ধিত হয়েছে তাদেরটি যথাযথই আছে। নারী পুরুষ নয়, নিজস্ব পরিচয়ে আগামীতে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এমন দাবি তৃতীয় লিঙ্গের মানুষগুলোর। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।